সদর বিভাগীয় কমিটির আহ্বানে একটি সুদীর্ঘ পদযাত্রা আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলছে। ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর সদর বিভাগীয় কমিটির আহ্বানে একটি দীর্ঘ পদযাত্রা আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলছে। কর্মসংস্থানের দাবিতে, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার জন্য এবং নেশার বিরুদ্ধে তীব্রতর গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ সারা রাজ্য জুড়ে পদযাত্রা সংগঠিত করার সিদ্ধান্ত নিয়েছে। ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে পদযাত্রা আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলছে। এই পদযাত্রা থেকে আওয়াজ উঠছে নেশার বিরুদ্ধে কার্যকরী আন্দোলন গড়ে তোলার। এই পদযাত্রা থেকে আওয়াজ উঠছে রাজ্যের জোট সরকারের আমলে যে জঙ্গল রাজ চলছে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সমস্ত জনগণকে এই পদযাত্রা আহ্বান জানাচ্ছে। কাজের আপনাদের সামনে দিয়ে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ সদর বিভাগীয় কমিটির আহ্বানে একটি সুবিশাল পদযাত্রা এগিয়ে চলছে। ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর সদর বিভাগীয় কমিটির আহ্বানে একটি সুবিশাল পদযাত্রা আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলছে। আমরা দেখছি বিজেপি আইপিএফটি তিপ্রা মথার জোট সরকারের আমলে রাজ্যে যুবকদের কর্মসংস্থানের সুযোগ প্রতিনিয়ত কমছে। এই রাজ্যের বেকার যুবক যুবতীদের জীবন বিপন্নতার দিকে ঠেলে দিয়েছে। নতুন চাকরির কোনো সুযোগ নেই, চাকরির দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। এই রাজ্যের যুব সমাজ হতাশায় নিমজ্জিত। এই পরিস্থিতিতে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ সিদ্ধান্ত নিয়েছে সারা রাজ্য জুড়ে সংগঠিত করার। টিওয়াইএফ সদর বিভাগীয় কমিটির আহ্বানে সরকারি দপ্তরগুলোকে শূন্য কোটা বিলম্বে পূরণ করতে হবে। যুবক যুবতীদের কর্মসংস্থানের পূরণ করতে হবে। যুবক যুবতীদের কর্মসংস্থানের Oh,
শ্রমিকের সামনে উঠতে, এসো জনতার মুখরিত শক্তি, এসো শ্রমিকের সামনে উঠতে, এসো জনতার মুখরিত শক্তি, এসো জনতার বিরোধী ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ সিদ্ধান্ত নিয়েছে সারা রাজ্য জুড়ে পদযাত্রা সংগঠিত করার। রাজ্যে বেকারদের উপর বিজেপি আইপিএফ সরকারের ভয়াবহ আক্রমণের বিরুদ্ধে এই পদযাত্রা। রাজ্যে বিজেপি আইপিএফ সামনে যে জনগণ রাজ চলছে তার বিরুদ্ধে এই পদযাত্রা। দেশের জনগণের বিরুদ্ধে টিওয়াইএফ সদর বিভাগীয় কমিটির উদ্যোগে একটি সুসজ্জিত সুবিশাল পদযাত্রা আপনাদের সামনে দিয়ে এগিয়ে আসছে। এই বিজেপি আইপিএফ ত্রিপুরা মথার সরকারের শাসনে এই রাজ্যের সরকারি দপ্তরগুলিতে অসংখ্য শূন্যপদ থাকা সত্ত্বেও নিয়োগ হচ্ছে না। এই রাজ্যের আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। আমাদের রাজ্যের জনগণ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। আমার আপনার প্রিয় রাজ্য ত্রিপুরা আজ নেশার রমরমা চলছে। আগামী প্রজন্মকে নষ্ট করার জন্য এই সরকার পরিকল্পনা করছে। বিদ্যালয়গুলিতে যখন শিক্ষক নেই তখন আমার রাজ্যের সরকার মদের লাইসেন্স দিচ্ছে। রাজ্যের শূন্যপদগুলো পড়া হচ্ছে না কেন? বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও। রাজ্যের শূন্যপদগুলো পড়া হচ্ছে না।